সুপ্রিয় দর্শক, বাজার আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ঈদ কেমন কাটালো? ঈদ কাটছে কোন রকম, কিন্তু এইবার ঈদটা তো আমার জন্য একটু কষ্টের। এই প্রথম ঈদ গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা জানি যে আপনার আসলে বিষয়টা। আর এবার ঈদের পর থেকে কবে থেকে শুরু করলেন, আপনার যে ঘর কবে খুললেন? ঈদের পরের দিন থেকেই ঘর খোলা ছিল, আমি বাড়ি থেকে আসছি গতকালকে। আচ্ছা, বেচা কিনা কেমন এখন ঈদের পরে? ঈদের পরে বেচা কেনা এখনো কাস্টমার সেরকম নেই, মার্কেট ফাঁকা। মার্কেট ফাঁকা, লোকজন নেই। তবে লোকজন মনে হয় দু একদিনের পর থেকেই চলে আসবে। আর অনেক জনে জানে না যে সম্পূর্ণভাবে আসলে কেনা বেচা, অনেক ঈদের আগেই মাল কিনে রাখছিল যারা খুচরা। এখন শুধু মনে হয় খুচরা বিক্রেতারা আসে, যারা মুদির দোকান, এই যে আপনার মুদি দোকান এরা, তাছাড়া আপনার এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন ভাসমান যে বিক্রেতা তারা নাই, বাইরের বিক্রেতা গুলো নাই না। এখন আপনি কি মনে করতেছেন, দাম আসলে বাড়বে কি বাড়বে না এসব? এটা আসলে আপনার বেচাকেনা শুরু হওয়ার পর লোকজন যখন পুরোপুরি ঢাকায় ঢুকবে তখন বোঝা যাবে যে আসলে বাজারের কন্ডিশন বাড়বে কিনা। আচ্ছা, আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি যে পেঁয়াজের কত দাম রাখতেছেন? পেঁয়াজ এখন বিক্রি করতেছি 82-83 টাকা। 82-83 টাকা। এই যে রসুন কত বিক্রি করতেছেন? রসুন, চায়না রসুনটা 170 টাকা 75 টাকা। চায়না রসুন 170-75 টাকা। এটা কি বৃদ্ধি পাইছে নাকি আগের মতো? এটা কমছে, ঈদের আগেও তো এটার দাম 185 টাকা 90 টাকা ছিল। আমার মনে হয় রসুনের দাম আগের থেকে কিছুদিনের মধ্যে বৃদ্ধি পাবে। মনে হয় যে এখন নতুন যে আপনার এলসি গুলো আসতেছে, এগুলাতে আপনার রেট অনেক বেশি। রেট অনেক বেশি আসলে। পাশে দেখতে পাচ্ছি আদা, ওই আদাটা কত রাখতেছেন? ওটা কোথাকার আদা? ওটা ইন্দোনেশিয়ার আদা। ওটা আদাটা অনেকটা কেরালার মতো না? কিছুটা, কিন্তু কেরালার থেকে একটু বড়, মোটা। এই যে পাশে আমি আদা দেখতে পাচ্ছি, এই আদা কোথাকার? চায়না আদা কত রাখতেছেন? চায়না আদা 260 টাকা 65 টাকা কেজি। 260 টাকা 65 টাকা কেজি। আদার কি দাম বাড়বে? এটা আপনার ইম্পোর্টের মাল, ফরেন প্রোডাক্ট, এটা বলা যায় না যে আমার মনে হয় বাড়বে। এটা আপনার মার্কেটে আপনার ওটা যদি আশা একটু কমে যায় তাহলে মনে হয় বাড়বে। হ্যাঁ, যখন মালের ক্রাইসিস হবে তখন দাম বেড়ে যাবে, আবার যখন মাল অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মনে করেন বাজারটা একটু, এটা হচ্ছে চাহিদা বৃদ্ধি পাইলে মাল কমে যাবে, আবার মাল কমে গেলে দাম বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক। আমরা এখানে অনেকগুলো দেখলাম। পাশে রয়েছে এই রসুনটা কত রাখতেছেন? রসুন ওটা 170 টাকা 75 টাকা। 170-75 টাকা রসুন, এটারও দাম সেম রয়েছে। হ্যাঁ। আর পেঁয়াজ আপনার কয় ধরনের পেঁয়াজ আছে? এই পেঁয়াজটা কোথাকার? পেঁয়াজ আপাতত পাবনারটাই আছে। ঈদের পরে এখনো সব জায়গায় সব মোকাম চালু হয় নাই, এটা আরো 2-1 দিনের মধ্যেই সব জায়গায় পেঁয়াজ চলে আসবে। আপনার রাজবাড়ী, রাজশাহী। আচ্ছা আচ্ছা, শুধু আপনার পাবনার পেঁয়াজটাই আপাতত পাবনারটাই আছে। ঠিক আছে ভাই, আমরা বর্তমান রয়েছি মোল্লা ট্রেডার্স এর এখানে। আসলে চাচা ছিল, চাচার থাকা অবস্থায় অবশ্য মালামাল মনে হয় বেশি ছিল, এখন একটু কমাই দিয়েছেন ঈদের জন্য, হয়তো বা কম। ঈদের জন্য কম। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা রয়েছি মেসার্স মোল্লা ট্রেডার্সে। এখানে আদা, রসুন এবং নিত্য প্রয়োজনীয় যেসব মশলা জাতীয় জিনিসপত্র রয়েছে এখানে পাওয়া যাবে, যেমন পেঁয়াজ, আদা, রসুন এবং আলু পাওয়া যায় এখানে। যেহেতু আলু বর্তমান নাই আপনার এখানে, আলুর গাড়ি এখনো ঢুকে নাই। আলু রাত্রে গাড়ি ঢুকবে। আর যেগুলো রয়ে গেছে এগুলো শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, শেষ। আমরা এদের আগেই সম্পূর্ণ সব মাল, ওইগুলো আলু রাখলে তো এটা আপনার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আলু বেশি দিন রাখা যায় না। ক্লিয়ার করে চলে গেছে। আলু শুধু কোথাকার আলু আসে? আলু রাজশাহী, রংপুর, জয়পুরহাট আর আপনার মুন্সিগঞ্জ। আজকে আলু কত যাচ্ছে? আলুর বাজার আজকে 49 টাকা 50 টাকা। 49 টাকা 50 টাকা। কালকে মনে হয় 45 টাকা ছিল, তাহলে আজকে তো আলুর দাম বৃদ্ধি। 45 টাকা ওটা মুন্সিগঞ্জের বিক্রমপুরের আলু। এটা বাজার ছাড়া আপনার 2-3 টাকা কম থাকে সবসময়। আলুর দাম কি বাড়ছে এখন? হ্যাঁ, আলুর বাজার বাড়ছে, 2-3 টাকা বাড়ছে। 2-3 টাকা বাড়ছে। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি, একটু পরিচয়টা আপনি একটু বলেন। আমরা সবার শেষে পরিচয়টা নিলাম। আমি সাকিবুল ইসলাম রানা, প্রোপাইটার মেসার্স মোল্লা ট্রেডার্স।